সুপ্রভাত। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আপনারা থাম্বনেল আর যে টাইটেল সেটা থেকে বুঝেই গেছেন। তো কাজরে অ্যাকচুয়ালি বিগত ওই 1-1.5 মাস ধরে মাঝে মাঝে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এবার তখন তো ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধ খাওয়া হয়েছিল। লাস্ট উইকে ইউএসজি রিপোর্ট এসছে যে গল ব্লাডারের স্টোন। তো আজকে ওর হসপিটালেতে অ্যাডমিশন হবে। আমাদের অলরেডি এই ওভার দ্য উইকেন্ড আমরা হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথাবার্তা, ইউএসজি, এন্ডোস্কোপি সব কিছু অলরেডি হয়ে গেছে। আজকে অ্যাডমিশন হবে। আজকে সার্জন ফাঁকা নেই। অপারেশনটা হবে হচ্ছে আগামীকাল। এবার সব থেকে এখানে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে ব্লুয়ের থাকা ওর মাকে ছাড়া। কারণ আপনারা বোঝেনি ব্লুয়ের যে বয়স এখন, সেই বয়সে ও মার সাথে সব থেকে বেশি ক্লোজ। একটা মোমেন্টে মাকে না দেখতে হলে ব্লু কাঁদে প্রচণ্ড, তো আমাকে সেই দায়িত্বটা নিতে হবে। যাই হোক, 2 মা আছে, সেটা একটা খুব বড় ব্যাপার। 12টার সময়তে বেরোবো আজকে, বেরিয়ে হসপিটালেতে অ্যাডমিশন, আর আগামীকাল সকালবেলা অপারেশন হবে। হঠাৎ করে একটা ধাক্কা, আজকে গিয়ে অ্যাপোলো হসপিটালে ভর্তি হব, কালকেই অপারেশন হয়ে যাবে। কি থেকে সূত্রপাত হয়, মানে আমার হয়েছে গল ব্লাডার স্টোন, বাট সূত্রপাতটা একটু বলি। আমি গত 1 বছর ধরেই বেশ কষ্ট পাচ্ছি। ডেলিভারির পর আমার তো অনেক ইনফেকশন হয়েছিল, তারপর সব ঠিকঠাক করে আমি যখন বাড়ি ফিরি, আবার 1-2 মাস ঠিক ছিলাম। তারপর হঠাৎ করে গ্যাস্ট্রিকের পেন যেখানে হয় আপার অ্যাবডোমেনের, মাঝে মাঝেই ব্যথা হতো। এই বছরের শুরু বলতে ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ আবার সেই সেম, মাঝে মাঝেই এই গ্যাস্ট্রিকের খুব ব্যথা হয়। মানে এরম নয় যে উল্টোপাল্টা কিছু খেয়েছি আর খাওয়ার সাথে সাথেই ট্রিগার করতো, তা নয়, যখন তখন মাঝরাতে। তো এরকম মানে প্রত্যেক 1 মাসে একবার করে এরকম পেনটা হতো। আর হলেও না, পেন কিলার খেলেও যেত না। পেন কিলার খেতাম, তাতেও যেত না। লাস্টবারও দেখলাম যে ইঞ্জেকশন নিলাম, তাতেও সঙ্গে সঙ্গে গেল না, বেশ কিছুক্ষণ থাকলো। তারপর বলে না, একটা প্যাটার্ন মতো হয়ে গেছিলো, মানে একদম 1-1.5 মাসের গ্যাপে গ্যাপে হতো। লাস্ট 3-4 মাস ধরে যা দেখছি, প্রত্যেক মাসে একবার করে ব্যথা হয়, আর পেন কিলারেও যায় না, ইঞ্জেকশন নিয়েও কমে না, মানে খুবই কষ্ট হয়। আর ব্যথার ইন্টেন্সিটিটা খুব বেশি। আর মাঝরাতে যদি ব্যথা ওঠে 12টা 12:30, কখনো সন্ধ্যেবেলাও উঠেছে 6টা 7টা, আর তো 12টা 12:30 রাত্রিবেলা সে সারা রাত জেগে বসে থাকতে হয়, ভোরবেলা যায়, মানে খুব কষ্ট। তো এরকম 3 মাস মতো হওয়ার পর এই লাস্ট, আজকে তো সোমবার, লাস্ট আগের থার্সডে আর কি, রাত্রিবেলা ওরকম 12টার পর ব্যথা ওঠে একদম, মানে শুক্রবার ভোর অবধি ছিল। মাঝে পেন কিলার খেয়েছি, তারপর ঋত্বিকদা আর রাহুল মিলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া করালো, কোনো লাভ হয়নি। মানে 2 ঘন্টা পরে গিয়ে সেই ব্যথা কমেছে। মানে রাত্রির 1টায় ব্যথা শুরু হয়েছে, ভোর 8টার সময় ব্যথা কমেছে। আর ওটা সহ্য করা যায় না, অতক্ষণ ওভাবে কষ্ট পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। আমার সহ্য শক্তি অতটাও কম নয়, কিন্তু আমি নিজে বলছি খুব কষ্ট হয়েছিল। তখন আমি ভাবলাম যে না, আর অনেক হয়েছে, এবার গিয়ে আমি টেস্ট করাবো সব। শুক্রবার সকালবেলায় ডাক্তারের কাছে যাই। তো ফ্রাইডেতে তো এন্ডোস্কোপি হয়, বাট এন্ডোস্কোপি একদম ক্লিন আসে। তো ভাবলাম যে কি, তাহলে কোনো অসুবিধা নেই, হয়তো শুধু গ্যাস্ট্রিক থেকেই হচ্ছে। তারপর উনি বলেন যে না, ইউএসজিও করিয়ে নাও, গল ব্লাডার স্টোন থাকলেও থাকতে পারে। তারপর একটু টাইম লেগে গেলো, 1 সপ্তাহের মধ্যে ইউএসজি করালাম, ব্লাড টেস্ট করালাম। তো লাস্ট থার্সডে রাত্রিরে সব রিপোর্ট পাই, ফ্রাইডে নিয়ে যাই। ডক্টর কনফার্ম করেন যে হ্যাঁ, এটা নেয় না, ডক্টর তারপর কনফার্ম করে যে হ্যাঁ গল ব্লাডার স্টোন, তো ইমিডিয়েটলি ভর্তি হতে পারে। শনিবার ভর্তি হয়ে যেত, বাট শনিবার ভর্তি হলে অসুবিধা হচ্ছে, রোববার দিনকে ডাক্তার সেরকম থাকে না, তার সোমবার সার্জারি হতো না, সার্জনের টাইম নেই, তো কালকেই হবে। তো সেই জন্যই আজকে ভর্তি হবে। ব্লুটাকে 3 দিন ম্যানেজ করতে হবে, বাট বাড়িতে রাহুল আছে, ওর ঠাম্মি আছে, দিদা আছে, তো কোনো অসুবিধা হবে না আশা করি। কি দেবো তোকে, দে করছিস। এমনিতে তো গল ব্লাডার স্টোনের অপারেশনে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশনস কিছু বলেনি। আজকে তো নর্মালভাবেই খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে, তারপর একেবারে দুপুরে স্নান করে খেয়ে দিয়ে যাবো, কারণ ওখানে আশা করি কালকে আর চান টান কিছুই হবে না, অপারেশন থাকবে। সকালবেলা টাইম এখনও বলেনি, আজকে গিয়ে ভর্তি হলে কালকে সার্জারির টাইম বলবে, তো টাইম এখনও অবধি শিওর নই। এত দুষ্টু করছো তুমি, এটা দুষ্টু করছো কেন? আজকাল গল ব্লাডার স্টোন অপারেশন খুব ইজি, ল্যাপ্রোস্কোপি দিয়েই হয়। তবু আমাকে বলেছে দুটোই চান্সেস আছে, মানে এটা ডাক্তার বলেনি, বাইরে যারা বসে থাকে ল্যাপ্রোস্কোপি প্লাস ওপেন, বাট আমি জানি আমার ল্যাপ্রোস্কোপিই হবে, ডাক্তার সেরকমই বলেছে। 12টার পরে যেতে বলেছে, কারণ বেড অ্যালট হবে, বেড ফাঁকা হবে। তারপর প্রসেস একটা, মানে হয় না, যতদিন না প্রসেসটা ফুললি হচ্ছে ততদিন একটা শান্তি নেই।
আমার অফিসের মেডিক্লেম আছে, এবার যদি আমি আমার কার্ডে ভর্তি হচ্ছি, রাহুল বা আমার দুজনেরই ফ্যামিলি মেডিক্লেম, মানে আমারটাতেও রাহুলের আর রায়ানের নাম ইনক্লুডেড আছে, সেম রাহুলেরটাতেও আমার আর রায়ানের নাম ইনক্লুডেড আছে, বাট অ্যাট আ টাইম একটা মেডিক্লেমই ক্লেম করা যায়। তো আমি আমারটা থেকে এবার ফার্স্টে ভর্তি হব। এই তো লক্ষ্মী ছেলে। কতটা বিস্কুট খেয়েছে ও অর্ধেকটা মুখে ঢুকিয়ে দিয়েছে, এতটা মুখে এখন আবার বার করে। তুমি ওই গাল চিপে বার করে নেবে বিস্কিট। খাও। ভয় করছে না তো? না। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার হয়েছে তো আগে? আমার হয়েছে আগে, একদম ভয় পাবে না। তবে ব্যথার ইন্টেন্সিটিটা বলো, খুব কষ্ট। ব্যথাটা ভীষণ কষ্ট, মানে গল ব্লাডার স্টোন অপারেশন হওয়ার আগে যে ব্যথাটা কেন হয় আমি জানি না, কারণ আমি তো কোনোদিন বাইরে খেতাম না, কিচ্ছু না, কিন্তু আমার হয়েছিল। রাতের পর রাত মা বসে থাকতো। আমার বিয়ের আগের কথা এটা, অনেক 2013 বোধহয়, 11 থেকে 14 পর্যন্ত হ্যাঁ, ব্যথা সহ্য 14 তে করেছি। তারপর 14তে অপারেশন হচ্ছে, খুব কষ্ট, ব্যথাটা মানে আনবিয়ারেবল, ভীষণ। খাচ্ছে এখন বিস্কুট খাচ্ছে, জল খাবে, বিস্কুট খাবে, ও লক্ষ্মী ছেলে। মা এখানে মোচা বানাচ্ছে, এই মা এখানে ভাত দিচ্ছে, এটা রাহুলের জন্য দিচ্ছে। ও মোচা খাবে না, মোচাটা আমি খাবো। ওখানে গিয়ে কদিন হসপিটালের খাবার খেতে হবে, সুতরাং একটুখানি অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা করে দিন। সব থেকে অসুবিধা হচ্ছে স্নান করার খুব প্রবলেম, ওটা ভীষণ বিরক্তিকর। যদিও অপারেশনের পর স্নান না করলাম। দেবে নাকি শুনলাম? ড্রেন পাইপ আগেও দিয়েছে আমাকে, তাতে অসুবিধা নেই। না দিয়েছিল তোমাকে ড্রেন পাইপ? হয়ে গেছে মোচা? এটা শুকোবে। হ্যাঁ একটু শুকনো শুকনো করো। মিষ্টি দিয়েছে তো? মিষ্টি দেবো, ঘি দেবো। হেঁটে যাও, হেঁটে। চুলগুলো আবার লম্বা হয়ে গেছে। হ্যাঁ পুজোর আগে কেটে দেবে। হ্যাঁ ডক্টর বলছিল 40s এর পর 40s এর পর হয়। আমার আগেই হয়ে গেছে। আর কাজ না, দিয়ে না, আমার ল্যাপটপটা তোমার নয়, এটা তোমার খেলার জিনিস নয়। তোমার ব্যথার প্রবলেমটা আর থাকবে না। বাহ বাবা, ব্যথাটা সহ্য করা যায়। ব্যথাটা সহ্য করা যায় না। প্রথম একটু খাওয়ার অস্বস্তি হবে, খিদে হবে না, তারপর কদিন পর 1 মাসের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হয়, খিদে পায় না। জানি না তোমার, আমার হয়েছে বলে যে তোমার হবে তার কোনো কথা নেই, তোমার অন্যরকম রিয়াকশন হতে পারে। যেটা বলেছে ডাক্তার সেটা হচ্ছে আজকে অ্যাডমিশন হবে, আগামীকাল অপারেশন হবে, তারপর একদিন অবজারভেশনে রাখবে, থার্সডে মোস্ট প্রবাবলি রিলিজ। আজকে দুপুরবেলার ভাত খাওয়া হবে না, তাই সকালে কোনো ব্রেকফাস্ট আজকে নেই। মা একটা চিকেন স্টু বানিয়েছিল, ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। চিকেন স্টুটা শুধু গরম করার সময় প্লাস্টিকের চেয়ারটায় ভরে ভেতরে ঢুকিয়েছিলাম। স্টুটা অ্যাকচুয়ালি বানিয়েছে কালকে, আবার রুটি ফুটি বানানো গেলাম, একটু রাইস আছে কালকে, ওটা দিয়ে খেয়ে নিই। আমরা কি 12টার সময় রওনা হবো? 12:30 চান করে খেয়ে দিয়ে একেবারে বেরো। বেসিক্যালি এখন আমাকে ইন্স্যুরেন্সের ডকুমেন্টটা ভরতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্সের একটা ফর্ম দেওয়া হয়েছে, অ্যাডমিশনের আগে ওটা ভরে আজকে ওটাকে সাবমিট করতে হবে। আর একটা সাজেশন সকলকে দেবো, যেহেতু আমাদের বাড়িতে এতবার লোকজন হসপিটালেতে গেছে, একটাই সাজেশন দিচ্ছি, মেডিকেল ইন্স্যুরেন্স আজকের যুগে কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ মেডিকেল ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ, তো ইন্স্যুরেন্স আপনার লাগবেই। মেডিক্লেম যেটাকে বলে, আমাদের একটা আছে, সেটা হচ্ছে আমাদের অফিসেরই কর্পোরেট মেডিক্লেম ভিডালের, যেটা হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের। তো বাবার যতবার অ্যাডমিশন হয় বা, আর সেটা ছাড়াও আমাদের আরেকটা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্সের। বাবার যে এতবার হসপিটালাইজেশন হয়েছে বা ওর হসপিটালাইজেশন হচ্ছে, এটাতে চাপটা না অনেকটা কম থাকে। তো একটা সাজেশন, আপনারা সবাই, আই এম শিওর আপনার সঙ্গে রয়েছে, যাদের সাথে নেই তারা কিন্তু ইমিডিয়েটলি বানিয়ে নিন মেডিক্লেম, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমার মেইন যেটা মনে হচ্ছে সেটা আমার ব্লু এর ব্যাপারটা। দেখুন আমরা তো তাও বড়, ব্লু তো বুঝবে না, ব্লু ওর মাকে খুঁজবে, যাই হোক এটাতে এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। মা তো কয়েকদিন থাকবে না, কি হবে? ভালো হয়েছে, বোঝে না এখনো। হ্যাঁ ব্লু, কি হয়েছে? হ্যাঁ তুমি কি গিলটি? তুমি কি গিলটি? ওটাকে বার করবে হাত দিয়ে। হুম,
পড়ো। ডাকছে ওই ডাকতে এসছে। এইটা কত টাকা নিয়েছে সানমার দা? তেল মাখা, তেল মাখা। আচ্ছা ঠিক আছে। গায়ে তেল আছে কিন্তু পুরো। তেল মাখা 60 টাকা তুমি যাবে অফিসে। ও বাবা, তুমি তো গম্ভীর কেন বাবা? ব্রেন থাকবে তো, ব্রেন না খুললে কি করে ছাড়বে? ওষুধ রেখে তারপর অ্যাপোলোতে যেতে যেতে সত্যি কথা ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, বাবাও আজকে গেছে ডায়ালিসিসে। তো যেই ডাক্তারকে আমরা আমাদের এক ব্লগে দেখিয়েছিলাম, তারা সকলেই চিনবেন, গ্যাস্ট্রো ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি। উনার আন্ডারই অ্যাডমিশন হচ্ছে, উনার আন্ডারই আমাদের বাড়ির সকলের অ্যাডমিশন হয়। এবং সেটাই আমি জাস্ট মানে মোর দ্যান রিলিভড, কারণ শি ইজ অ্যাট বেস্ট হ্যান্ডস। এবার আস্তে আস্তে আমরা রেডি হবো, কারণ 12টার মধ্যে রওনা হতে হবে। চলো বেরোবো এবার। ওর মাকে বাই বাই বলে দেবে। এই নিলাম, এই গান ফুকুরি এরকম দেখো বাবা ছবি তুলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি টাটা করো। বাই হাই বাই। ও জানে না এখনো। এই তো গুড বয়, গুড বয়। খেয়ে নেয়, দুষ্টু করে না, একটু বেশি জ্বালাতে পারো, এই কদিন কেউ বকবে না। যদি কেউ তোমায় বকে তুমি কিন্তু আমায় কমপ্লেন করে দেবে থার্সডে। হ্যাঁ আমরা বকবো না। বকি যদি কেউ, তো বকেই না, বকার মতো দুজন আছে। চলো এবার। আচ্ছা ব্লু, মাকে এবার বাই বলে দাও। বাই না, এসো আমার কোলে এসো। এইবারই তো চাপটা হবে। এখন তো কিছু বলবে না, ও তো জানে দিনের বেলা বেরোয়, পরে কালকে বুঝ কালকে আর নিচ্ছে না, নিচ্ছে না। চলো চলো। তো ঘুম থেকে উঠেছে না। ঘুম পাড়িয়ে দাও, ওই রুমে যাও। না আর ঘুম পাড়াবে মেশিন নাকি, যখন বলবি টপিক নেই করবো, ডল নাকি কি বলবে? মাথা ঠান্ডা রাখবে, ভয় পরীক্ষা দিতে যাচ্ছে না। এরকমই লাগছে, এই পরীক্ষা দিতে যাচ্ছি স্বাভাবিক যখন বেরোবে তখন অল ক্লিয়ার। হ্যাঁ সেটাই। সেটা আর মুক্তি পাওয়া ব্যথা। মুক্তি ঠিক আছে, কালকে দেখা হবে। কালকে দেখো কালকে যাবো। কখন হবে। যাই সব আজকে রাখবো বলে দেবো। গেলে বোঝা যাবে। ঠিক আছে এখন আর ফোনে বলে দেবো। ঠিক আছে। চলো চলো বেরোই। না না চিন্তা করো না। থ্যাংক ইউ, টাটা। গাড়ির চাবি কোথায়? এই গাড়িতে যাবে তো, বাবা ফিরবে তো। আমরা ভ্যাগনারটায় যাবো। এসে গেছি অ্যাপোলোর সামনাসামনি। এখন আপাতত বাবারও এখানে ডায়ালিসিস হচ্ছে। না সেটা আমিও আজকে বলছিলাম যে জীবনে সব থেকে বেশিবার মনে হয় এই হসপিটালটায় এসেছি। যদি সব থেকে বেশিবার কোনো জায়গাতে যাওয়া হয় রিপিটেশনে। এই সামনে লেফটে নেবে। হ্যাঁ ওই বিল্ডিং এ হ্যাঁ হ্যাঁ ওটাতে গ্যাস্ট্রো ইউনিট ওখানে। আমরা কি এই বিল্ডিং এ থাকবে না না, যা হবে ওখানে হবে। না ভর্তি? ভর্তিও ওখানেই হবে। আমাদের তো এখানে বাবার এতবার অ্যাডমিশন আছে 16 থেকে 17 আছে। এখানে এখন আসলে ওই গেটের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এইখানে নার্স, ফ্লোর অ্যাটেন্ডেন্ট, রিসেপশনে যারা বসে সবাই বাবা গেছে, এভরিবডি। ফার্স্টে অ্যাডমিশনে যেতে হবে। ডাক্তারকে না জানি, এবার যদি ডাক্তার ওখানে বলে রাখে মাঝখানের ঘরে এলো না, তাহলে দেখতে পারো। সো অ্যাডমিশন হয়ে গেছে, এবার সোজা বেডে। ব্লুকে তো অবভিয়াসলি মিস করছি, ব্লুকেই বেশি মিস করছি, আর ওকেই মিস করবো আর কি। হ্যাঁ আমি বললাম সামনের ঘরে নিয়ে এসে একটু ক্যামেরাতে দেখবো। আমার কিছু চেনা নার্স পাওয়া গেছে, ওনারাই দেখবে, ওটা একটা সুবিধা। 1 বছর পরও লোকে চিনতে পেরেছে। আসলে বাবার জন্য এত ঘন ঘন আসি তো সবাই চিনেই গেছে অলরেডি। বাবাটা একটা ছবি তুলে নেই শুধু।
চলো এবার আসি, আগামীকাল দেখা হবে আবার। হ্যাঁ, জেনারেল অ্যানাস্থেশিয়া হবে সেটা জানতে পারলাম। আর একদম ভয় পাবি না। না, এখন তো কিছু না খেয়ে দিয়ে চুপচাপ থাকতে হবে, কিছু টেস্ট হবে আর স্যালাইনও দেবে, ব্লাড টেস্ট হবে। চলো ভাই, ব্লু ভালো থাকবে, একদম বেশি চিন্তা করিস না। ঠিক আছে, আসছি ভাই। জাস্ট ইন্স্যুরেন্সের ডকুমেন্টটা সাবমিট করলাম, এবার বাড়ি যাবো। ওকে সার্জনের টিম থেকে ওকে দেখতে এসেছিলো, বলছে মাল্টিপল স্টোনস আছে, লার্জেস্ট ওয়ান বিং একটা কি সাইজ বললো 7.3 মিলিমিটার। তো কালকে 4 ঘন্টা টোটাল প্রসিডিওর হবে, অপারেশন 1 ঘন্টা লাগবে আর রিকভারিতে 2 ঘন্টা রাখবে। দেখা যাক সব কিছু ভালো ভালো হয়ে যাক। বেরোলাম হসপিটাল থেকে, আর ওর অ্যাকচুয়ালি জেনারেল অ্যানেস্থেশিয়া হবে, আপনারা জানবেন তো। ব্যাপারটা এখন এটাই, এখন ওকে নিয়ে গেছে 2-1টা ম্যান্ডেটরি ওই টেস্ট, একটা এমআরআই হবে, এমআরসিপি হবে, এগুলো তো সব কিছু আর ভালোই ভালোই হয়ে যাক। কারণ এখানে এতজন আমাদেরকে চেনে, একে তো অনেকজন আপনাদের মধ্যেই সাবস্ক্রাইবার আছেন, তাছাড়া হসপিটালের লোকজন প্রচুরজন চেনে, কারণ বাবা অ্যাটলিস্ট 16 বার অ্যাডমিটেড হয়েছে অ্যাপোলোতে। তো সবাই তো জানে যে বাবা, সবাই আমাকে জিজ্ঞেস করে বাবার কী হলো, বাবার না, এবার বউয়ের হয়েছে। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই হয়ে যাক, এটাই চাইবো। আর ব্লু বাড়িতে আসে, কিন্তু আমাকে আরেকটা জায়গাতে যেতে হবে, একটা কাজ আছে, এক বন্ধুর বাড়ি থেকে কয়েকটা ডকুমেন্ট আনতে হবে, তারপর আমি বাড়ি ফিরবো। তো সবসময় তো বাবা অ্যাডমিটেড হয়, আর বেসিক্যালি আমি একটু এতে থাকি, একটু চাপে থাকি, তো সবসময় তো ও সামলায়। আই এম শিওর দ্যাট খুব ভালোভাবেই হয়ে যাবে আগামীকাল অপারেশনটা, এটাই আর কি বলবো। এই ফিরেছি সারাদিন পর আমার এই ফ্ল্যাটে, মাঝখানে ওই ফ্ল্যাটে ফিরেছিলাম, ওখানেই গেঞ্জিটা চেঞ্জ করেছি ব্লু। দেখি ব্লু কি করছে। ব্লু ব্লু সারাদিনের পর এই বাড়ি ফিরেছি, আর এই যে ব্লু ব্লু মা ফিরে আসবে, বৃহস্পতিবারই ফিরে আসবে। হ্যাঁ, কাজরি আমাকে ফোন করেছিল, আর ও যেটা বললো সেটা হচ্ছে যেহেতু ওর মাল্টিপল স্টোন আছে, যদি বাইল ডাক্টে কোনো স্টোন ঢুকে না থাকে সেই ক্ষেত্রে নর্মাল গল ব্লাডার রিমুভাল স্টোনের যে অপারেশন হয় সেটা হবে, শিল বি ফাইন। যদি বাইল ডাক্টে স্টোন ঢুকে থাকে তাহলে কিন্তু প্রসেসটা একটু লেন্দি হবে, তাহলে বাইল ডাক্ট থেকে আগে স্টোনটাকে রিমুভ করা হবে, দেন অপারেশন হবে। বাইল ডাক্ট থেকে স্টোন রিমুভ করা না গেলে অতক্ষণ অবধি অপারেশন হতে পারবে না, সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। আমরা সকলেই চাই যাতে সেটা না হয়। ওর এখন এমআরসিপি হচ্ছে, এমআরসিপি প্যানক্রিয়াসের এমআরআই বা লোয়ার অ্যাবডোমেনের এমআরআই, সামথিং লাইক দ্যাট, সেটা থেকে বোঝা যাবে বাইল ডাক্টে এত স্টোন ঢুকেছে কিনা। যাই হোক, এই বাড়ি ফিরলাম, আমি এত শত তো বুঝি না মেডিকেল টার্মস, এটুকু চাই ও যাতে ভালো থাকে, আশা করি আপনারাও সেটাই চান। এবং এখানে ব্লগটা শেষ করছি, আগামীকাল আবার ভোরবেলাতে বেরোনো আছে। বাই।